আরজিকর কাণ্ডে উত্তাল গোটা বাংলা। 14ই আগস্ট মধ্যরাতে শহর জুড়ে যখন চলছে মেয়েদের রাত দখল, তখনই হাসপাতালে ভাঙচুর চালালো একদল দুষ্কৃতী। ঘটনায় অভিযুক্ত কয়েকজনের ছবি প্রকাশ করে সোশ্যাল মিডিয়ায় সন্ধান চাই বিজ্ঞপ্তি জারি কলকাতা পুলিশের। বৃহস্পতিবার কলকাতা পুলিশের ফেসবুক পেজ থেকে খান শাটিক ছবি প্রকাশ করে বেশ কয়েকজন পুরুষ এবং মহিলাকে চিহ্নিত করে তাদের সন্ধান চেয়েছে পুলিশ। ছবিতে লাল দাগ দিয়ে চিহ্নিত করা মুখেদের খোঁজ থাকলে থানায় অথবা ওই পেজে সরাসরি যোগাযোগ করতে বলা হয়েছে। ডিউটিরত মহিলা চিকিৎসকের ধর্ষণ এবং খুনের ঘটনার প্রতিবাদ কর্মসূচির মধ্যেই বুধবার রাতে আরজিকর হাসপাতালে জরুরি বিভাগের গেট ভেঙে ভেতরে ঢুকে তাণ্ডব চালায় দুষ্কৃতীরা। ভাঙচুর করা হয় আরজিকরের পুলিশ ফাঁড়ি, এমনকি আন্দোলনকারী পড়ুয়াদের মঞ্চ। তাণ্ডবের প্রথম 30 মিনিট দাঁড়িয়ে দেখার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। পরে বিশাল পুলিশ বাহিনী পৌঁছয়, নামানো হয় র্যাফ, কাঁদানে গ্যাসের শেল ফাটিয়ে ভিড়কে ছত্রভঙ্গ করা হয়। হামলায় আহত হন বেশ কয়েকজন পুলিশ কর্মী। রাত বাড়লে ঘটনাস্থলে পৌঁছন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল। হামলাকারীদের ছোড়া ইটে মানিকতলা থানার ওসি জখম হন। আরজিকরে তাণ্ডবের ঘটনার খবর প্রকাশ্যে আসতেই একাধিক পোস্টে দাবি করা হয় হাসপাতালের 4 তলার সেমিনার রুম যেখানে অপরাধ ঘটেছিল সেখানেই ভাঙচুর চালানো হয়েছে। সেই দাবি ভুয়ো বলে পুলিশ জানিয়েছে। জানানো হয়েছে সেমিনার রুম অক্ষত রয়েছে। গুজব এবং মিথ্যে তথ্য ছড়ানোর জন্য আইনি পদক্ষেপ করার হুঁশিয়ারি দিয়েছে লালবাজার। 9ই আগস্ট আরজিকর হাসপাতালের ঘটনা সামনে আসার পর থেকেই পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধী দল এবং সাধারণ মানুষ। 12 তারিখ নির্যাতিতার বাড়িতে যান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকেই জানান 6 দিনের মধ্যে অর্থাৎ 18ই আগস্টের মধ্যে কলকাতা পুলিশ ঘটনার তদন্ত করতে না পারলে তদন্তভার দিয়ে দেওয়া হবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইকে। কিন্তু 13 তারিখ বিকেলেই হাইকোর্টের নির্দেশে আরজিকর কাণ্ডের তদন্তভার সিবিআইকে দেওয়া হয়। তদন্ত সংক্রান্ত সমস্ত নথি কলকাতা পুলিশের তরফে সিবিআই আধিকারিকদের হাতে তুলে দেওয়া হয়েছে।